ভগবান বললো তাহলে ওর মৃত্যুর প্রয়োজন আছে। আচ্ছা তোমাদের সবাইকে দেখছি, কিন্তু শিবজি কোথায়? দেবতা বললো ওর কোনো চিন্তা নেই। আমরা যখন আছি তখন দেখি গাছের নিচে বউ ছেলে নিয়ে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। বলে যে ঘুমাচ্ছে ওকে ডেকে নিয়ে এসো। দেবতার দল গিয়ে শিবের কাছে বলছে এই যে শিবজি ভাই, তোর কোনো জ্ঞানগম্য নেই, আমরা বিপদে পড়ে ছটফট করছি, তুই নাক ডাকিয়ে ঘুমাচ্ছিস। শিব বলে দেখ ভাই, যাদের অনেক কিছু থাকে চিন্তা তাদের থাকে, আর যাদের নেই কিছু তাদের চিন্তা নেই কিছু। আমার আছে কি যে আমি ভাববো চিন্তা করব? আমার ঘর নেই, দোর নেই, টাকা নেই, পয়সা নেই, বাড়ি নেই, গাড়ি নেই। আমার সুন্দর তেলেরও প্রয়োজন নেই, যেভাবে মাথায় জট হয়ে গেছে। আমার শ্যাম্পু সাবানেরও দরকার নেই, আমি দেখ ছাই বেঁকে বসে আছি। ও প্যান্ট শার্ট বুটের প্রয়োজন নেই, বাদ ছাল পরে বসে আছে। তো আমার চিন্তা কিসে? আমি নাক ডাকিয়ে ঘুমাবো নাকি তোরা ঘুমাবি? দেবতার দল বলে এ যেন লঙ্কা বাটার মতো কথা কইছে, এ গুলগুল করে কানে ঢুকছে, একে এক কথা বলতে এলাম হাজার কথা শুনিয়ে দিচ্ছে। এই শোনো, ভগবান তোমাকে ডেকেছে। শিব বলে কে ডেকেছে? আর একবার বলো। ডেকেছে শ্রী বিষ্ণু নারায়ণ। দেখুন শিবের কৃষ্ণ ভক্তিটা কেমন, একবার লক্ষ্য করে দেখুন। এই শিবজি আমাদের মাঝখানে কত শিক্ষা দিয়ে গেছে, কিন্তু আমরা কোনো শিক্ষাই শিবের নিতে পারি না। যেই বলেছে ভগবান ডেকেছে, পাশে তো তার স্ত্রী শুয়েছিল। শিব তো ডেকে যেতে পারতো যে চলো আর ঘুমিয়ে লাভ নেই, ভগবান ডেকেছে। কিন্তু শিব দুর্গার দিকে তাকিয়ে বলল ঘুম যদি ভাঙে আমার খোঁজ খবর নিয়ে তুমি আমার কাছে এসো, কিন্তু তোমার যে ঘুম ভাঙাতে যদি 10 সেকেন্ড সময় লাগে সেটাও আমি তোমাকে দেব না, আমি চললাম। এ থেকে কি প্রমাণ করলো জানেন? প্রমাণ করে দিল যে ভগবান যাকে তাকে ডাকে না। আর কোনো দিন কোনো ভক্তকে যদি ডাকে, সে যদি আয়নার সামনে বসে সুন্দর করে সাজে, তাহলে তার সাজ হবে, কিন্তু ভগবান দেখা হরি বল হরি বল। তদ্রূপ ভগবান যাকে তাকে ডাকে না, যদি একবারে ডাক দেয় সব ছেড়ে চলে যাও, অপেক্ষায় থেকো না। নদীতে বান আসে, বান চলে যাবে সেকেন্ডের মধ্যে। বান যদি দেখতে চাও আগে থাকতে নদীর ধারে গিয়ে দাঁড়িয়ে যাও, কারণ ও এসবে তোমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে। তদ্রূপ ভগবান যদি কাউকে ডাক দেয় তোমার অপেক্ষায় থাকবে না, ও দাঁড়িয়ে থাকবে, চলে যাবে। শিবস্য শীঘ্রম অশুভ কালো হরণ। অপরাধ নিও না। কারা হরিবাসরে বসার জায়গা পায় না, দেখবেন দূরের মানুষ বসে হরিনাম শুনে চলে যায়, আর গ্রামের মানুষ ভাবে দল উঠুক না যাবো। খুব ভেবে দেখবেন, দল উঠুক না যাবো কোনো। এসে দেখলো প্যান্ডেল ভর্তি, খাওয়া দাওয়াটা কোথা হচ্ছে ভাই? বলো তার আর হরিনাম শোনা হবে? সে দোষ দিল তোদের জায়গা কম, বসতে পারেনি, কি হরিনাম শুনবো, সেবা করি চলে যাও। দোষটা কি ওদের? এরা বিকেল থেকে এসে জায়গা ধরে বসে আছে, তুমি ঘরের মানুষ আসতে পারোনি। কেন পারোনি? কারণ তোমার ইচ্ছা কীর্তনিয়া কখন উঠবে, মাইকে শব্দ পাবো তবে যাব। কিন্তু এখানে যে ভাই কি চলছে তুমি বুঝবে কি করে? সেই জন্য ডাক এলে চলো রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধা রামন হরি 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 বল।
রাধা রমনা হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমনা হরি 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 বল। গিরিধারী বল, গোবর্ধন ধারী বল, হরি বল, গোবর্ধন হরি বল। রাধা রমনা হরি কৃষ্ণ কৃষ্ণ বল। গিরিধারী বল, গোবর্ধন হরি বল, গিরিধারী বল, গোবর্ধন হরি বল। রাধা রমনা হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে 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 রাধে। চলো আমরা তালি দিতে দিতে যাই ভগবানের কাছে। হরি বল হরি বল। রাধে 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 রাধে। রাধে রাধে ও রাধে রাধে, রাধে 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 রাধে। बोलो राधे श्याम, बोलो राधे श्याम, बोलो राधे। बोलिए राधा रानी की জয় श्याम सुंदर की জয়। আমাকে ডাকার কারণটা কি? না না প্রভু, আপনি যে আমাকে ডেকেছেন, ডাকার কারণটা কি? ভগবান বলল, আমার মতো তুমিও কি নাটক করছো? মানে না দেবতারা বিপদে পড়েছে তুমি জানো না? শিব বলে জেনেও আমার লাভ নেই। কে ত্রিপুরাসুর এসেছিল, হ্যাঁ ও তো আমারও শিবলোকে এসেছিল, আমাকে বলে শিবলোক দিয়ে দে। আমি বলি নিয়ে করবিটা কি? এ কি ঘর বাড়ি আছে? ছাদ পর্যন্ত নেই, রোদে পুড়ে মরবি। কি যে কৈলাস পর্বতে থাকে, কি গো পর্বত, এক তো ঠান্ডা আবার ওপরে রোদ, বাঁচবি নে? নিয়ে তুই কি করবি নে? আমি ছেড়ে ছুড়ে দিয়ে চলে এসেছি। বলে এরা বলছে ওকে মারতে হবে। শিব বলে মারতে হবে, কে মারে মারবে, আমি কেন ওইসব ঝামেলায়, তোমাকেই মারতে হবে। শিব বলে আমি হরি ভক্ত কৃষ্ণ ভক্ত, আমি ওকে কি করে মারবো? ভগবান বলল শোনো শিব, আমি জানি তুমি একজন পরম বৈষ্ণব। বৈষ্ণবরা কোনোদিন শরীরে রক্ত ঝরাতে চায় না। তোমরা হরি নাম কৃষ্ণ নাম নিয়ে মেতে থাকো, রক্ত ঝরাতে চাও না। কিন্তু আমি বলে দিচ্ছি শোনো, মারতে তোমাকে হবে না, তুমি শুধু যাবে, মৃত্যু তো আমি ওর দেবো। বলে সেটা কেমন? অর্জুন বলেছিল আমি তো সবাইকে মেরেছি মহাভারতে। অর্জুন বলেছিল ও ভীষ্ম কর্ণ দোন ও সবাইকে আমি মেরেছি। কৃষ্ণ হেসে বলেছিল তুমি কাউকে মারোনি। তুমি যখনই তীর ছেড়েছ, তোমার তীরের আগে আমার সুদর্শন চক্র গিয়ে তার গলা কেটে দিয়েছে। তা তুমি কোথা মারলে? তুমি উপলক্ষ মাত্র, মেরে আমি সবাইকে রেখেছি। সব তো আমারই মধ্যে, ওরা আমার বাইরে কেউ নয়। এই লক্ষ লক্ষ মানুষ, জীব জন্তু, পশু পক্ষী, কীট পতঙ্গ সব আমারই মধ্যে। অর্জুন বলেছিল তোমার মধ্যে কি করে থাকতে পারে? ভগবান বলেছিল দেখবে আমার বিশ্ব রূপ। একমাত্র অর্জুনকে দেখিয়ে দিয়েছিল কৃষ্ণ বিশ্বরূপ। সমগ্র বিশ্বের দেব দৈত্য দানব মানব চন্দ্র সূর্য দিন রাত্রি আকাশ বাতাস নদ নদী স্থাবর জঙ্গম সবই আমার থেকে সৃষ্টি। তাহলে তুমি কি করে মারবে? মেরে রেখেছি। তদ্রূপ শিব, তুমি শুধু উপলক্ষ মাত্র, মৃত্যু তো আমি ওর দেব। তাহলে আমি কি করতে যাব? তুমি যাও, তবে যাবে বটে হরি নাম করতে করতে যাবে, বুঝেছ? কেন?
কারণ হরিনাম করতে গেলে হরি তার সঙ্গেই থাকে। ঝাঁট দিতে দিতে হরিনাম করলে, বাসন মাজতে মাজতে হরিনাম করলে কে থাকছে? তার শরীরের ভেতরে যার নাম করছে সেই থাকে। তদ্রূপ তুমি যাবে, হরিনাম করতে করতে যাবে, আমি তোমারই সঙ্গে থাকবো, তবে নাম তুমি ছাড়বে না। সেই বলে তাহলে চললাম, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে। ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। আচ্ছা, শিবজিকে কে কে চেনেন? আপনারা চেনেন তো? সামনে তো একটা ব্রত আসছে এই মাসে। কার ব্রত মা? কার্তিক পুজো, শিবের ব্রত, শিবরাত্রি, তাই তো? ব্রত করেন তো? হ্যাঁ, ব্রত আমাদের ওদিকেও করে। শিবের মাথায় কি হয়? জল দেয়া হয়, তাই তো? জল দেয়া হয় ওর মাথায়। আচ্ছা বলুন তো, ওই দিনকে শিবের মাথায় যা জল পড়ে, ওই জল যদি আমাদের কারো মাথায় পড়তো তার কি হতো? নিমোনিয়া, ব্রঙ্কাইটিসে মরে যেত। এখন থেকে শিব দুর্গাকে বলে রেখেছে জ্বরের ট্যাবলেট কিনে রেখো, ওরা নালে মেরে ফেলবে। কি সেই শিব, তিনি বড় ভোলে ভালা। মুখে যখনই হরিনামটা সঙ্গে নেয়, তখন মনে পড়ে না পৃথিবীতে আর কারো কোনো কথা। ভগবান বলেছে হরিনাম করতে করতে যাবে। যেই মুখে হরিনামটা নিয়েছে, কোথা যেতে বলেছে, কি করতে বলেছে, সবকিছু ভুলে গেছে, সব ভুলে গেছে। এখন ভুলে গিয়ে যেখানে ত্রিপুরাসুর আছে, সেইখানে দাঁড়িয়ে কীর্তন শুরু করেছে। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। বল রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। বল রে বদন, বল রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। যে বলতে চায় তাকে বলাতে ইচ্ছা করে, আর যে বলতে চায় না, কি করে ইচ্ছা করবে বলো? অনেক বন্ধু আছে দেখবেন, এক বন্ধু কৃষ্ণ ভক্ত, আর এক বন্ধু ও দরবারে নেই। চল না ভাই একটু হরিনাম শুনতে যাই। না রে, বড় কাজ আছে বাড়িতে। দিব্যি পড়ে পড়ে ঘুমাবে এর দরবারে এসে। কারণ এ তো এই পথের পথিক নয়, তাই না? হ্যাঁ, এই পথের ওরা পথিক নয়।
তাহলে তার কানের কাছে গিয়ে যদি বলে হরি নাম কর, সে করবে? বলো, সে করতে পারে? ত্রিপুরাসুর বলে এই বন্ধ কর তোর কীর্তন, বন্ধ কর। কে তুই? বলে আমি শিব ঠাকুর। এখানে কেন? বলে দাঁড়াও, মনে করি এখানে কেন। ও, প্রভু আমায় বলে পাঠিয়েছে স্বর্গে একটা দৈত্য এসেছে ত্রিপুরাসুর, তাকে মারার জন্য পাঠিয়েছে। ত্রিপুরাসুর বলে গাধা, আমিই তো ত্রিপুরাসুর। বলে ও, তোমাকেই তো মারার জন্য পাঠিয়েছে। বলে তাহলে আমাকে মার। শিব বলে না ভাই, তুই আগে আমাকে মার। এই, আমি তিলক জয়ী ত্রিপুরাসুর, তুই আগে আমাকে মার। শিব বলে না ভাই, তুই আমাকে মার। প্রমাণ করে দিল যে যারা কৃষ্ণ ভক্ত, যারা প্রকৃত হরি ভক্ত, তাদের ঘরে টিটকিরি মারুক, তাদের ঘরে উপহাস করুক, তাদের ঘরে গায়ে কাদা ছেটাক, তাদের ঘরে গালাগালি দিক, কিন্তু তুমি তাকে গালাগালি দিতে যেও না। তোমাকে মারুক, তুমি তাকে মারতে যেও না। এই শিব বারে বারে প্রমাণ করে দিয়েছে। শিবের শ্বশুরকে দক্ষ রাজা, শিবের শ্বশুর দক্ষরাজ শিবকে বাদ দিয়ে একটা যজ্ঞ করেছিল, যেটার নাম হচ্ছে শিবহীন যজ্ঞ। যজ্ঞ চলছে, শিব বলছে ও দুর্গা, তোমার বাবা যজ্ঞ করছে, সবাইকে নিমন্ত্রণ করেছে, আমাদের তো কিছু বললো না। দুর্গা বলে একদম তুমি যাবে না। বলেন যাবে কেন? বলে দেখো, শ্বশুর আগের মাথায় আমাদের নিমন্ত্রণ করে না, তা বলে শ্বশুর এত বড় যজ্ঞ করছে, কত খাটাখাটনি করবে, আর আমি জামাই হয়ে বসে থাকবো? একবার পায়ে পায়ে যাই না, যদি পাতে একটু জলও দিতে পারি তো তাও তো শ্বশুরের কাজে লাগবে। কাউকে কিছু না জানিয়ে শিব চলে গেছে। আর এদিকে বিয়ে বাড়িতে দেখবেন একটা পোস্টার লেখা থাকে শুভ বিবাহ। শিব দেখলো যে এখানে লেখা আছে যে সবাই আসবে, কিন্তু শিবহীন যজ্ঞ, শিব আসবে না। এ বলে তাহলে ঢুকে পড়লে তো ঝামেলা হবে, জল দিতে গেলে তো দেখে ফেলবে, আমি বন্ত এক জায়গায় চুপ করে বসে যাই। শিব কি করেছে? এক জায়গায় চুপ করে বসে আছে। আর দক্ষ রাজা এদিক ওদিক দেখতে দেখতে শিবের দিকে দেখতে পেয়েছে। দেখতে পেয়েই বলে এই ছাগলটাকে কে ঢোকালো বলো, এই গাধাটাকে কে ঢোকালো বলো। চিন্তা করে দেখো, যে শ্বশুর শিবকে নানান রকম গালাগালি দিচ্ছে, শিব কিন্তু একটাও প্রতিবাদ করেনি, কোনো প্রতিবাদ শিব করেনি। শিব বাড়ি চলে গেল, দুর্গা শুনে নিল যে তার স্বামীকে অপমান করেছে। দুর্গা এসে কি করলো? সেই যজ্ঞের জ্বলন্ত আগুনে ঝাঁপ দিল। কেন? স্বামী নিন্দা সে সহ্য করতে পারে। তাই শিব বারে বারে প্রমাণ করে দেয় যে আমি মারপিট করতে আসিনি, আমি নাম করতে এসেছি। তুই আমাকে মারবি, মার, কিন্তু জানবি আমার শরীর থেকে যদি এক ফোঁটা রক্ত ঝরে, সেখানে কিন্তু ভগবান তোকে ছেড়ে দেবে না। হরি বল, হরি বল। তিনি কখনো দয়াল, কখনো ভয়াল। কখনো দয়াল হয়ে প্রহ্লাদকে কোলে তুলে নিয়েছে, আবার কত ভয়ঙ্কর মূর্তি ধারণ করে প্রহ্লাদেরই বাবাকে কোলের মধ্যে রেখে তার পেটটাকে চিরে দিয়ে নাড়ি ভুঁড়ি টেনে বার করে দিয়েছে। জানিস না আমাদের ভগবানকে, তাই মারতে হয় তুই মার, আমি মারব না। ত্রিপুরাসুর বলে তোকেই মারবো, তুই একটু দূরে যা। শিব বলে ঠিক আছে। এবারে কিছুটা দূরে গিয়ে আবার চোখ বন্ধ করে আবার নাম কীর্তন, বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ
কৃষ্ণ নাম নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলাবাসে জলে, সুশীতল হয় প্রাণ রে, সুশীতল হয় প্রাণ। নামের গুণে শিলাবাসে জলে, নামের গুণে শিলাবাসে জলে, সুশীতল হয় প্রাণ রে, সুশীতল হয় প্রাণ। বল রে বদন, বল রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। বদন, পালের বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। কি চমৎকার দেখুন, ত্রিপুরাসুর একটা বান ছেড়েছে শিবের উদ্দেশ্যে। সে বানের মাথা দিয়ে আগুন আসছে, আগুন তীক্ষ্ণ গতিতে শিবের দিকে যাচ্ছে। শিব চোখ বন্ধ করে হরিনাম করছে। ভেবে দেখুন তো শিবকে বাঁচাবে কে? যে খায় চিনি তাকে যোগায়, চিন্তা করুন। তাহলে তুমি যদি ভগবানকে নাম করো তাহলে বাঁচাবার দায়িত্ব কে? ভগবান। তাহলে শিব চোখ বন্ধ করে ভগবানকে ডাকছে, শিবকে বাঁচাবে কে? ভগবান। তাহলে বাঁচাবার জন্য ভগবান কি করলো? সুদর্শন চক্র ছেড়ে দিল। সেই সুদর্শন চক্র ঘুরতে ঘুরতে শিবের বক্ষের কাছে বনবন করে ঘুরছে। ভগবানের হাতে যে চক্র, সেটা কোনোদিন আগুনে পুড়বে না, সেটা কোনোদিন জলে পচবে না। সর্বশক্তিশালী সুদর্শন চক্র। লক্ষ্য করুন, চক্র যখন শিবের বক্ষের কাছে ঘুরছে, ত্রিপুরাসুরের আগুন বাণ এসে চক্রে ধাক্কা লেগেছে। ভেবে দেখুন, একটা প্লাস্টিক বল, খুব ধ্যান করুন, একটা প্লাস্টিক বল তুমি একটা ইটের দেয়ালে ছুঁড়ে দিলে, ইটের দেয়ালে ছুঁড়ে দিলে, দেয়াল যদি আসুন, দেয়াল যদি না ভাঙে তাহলে বলটা কোন দিকে যাবে? যে ফিকেছে তারই দিকে ঘুরবে, তাই তো? তাহলে আগুন বাণ চক্রে ধাক্কা লেগেছে। যেই ধাক্কা লেগেছে, এখন চক্র ভাঙতে না পেরে ওই আগুন বাণ আবার ত্রিপুরাসুরের দিকেই ঘুরেছে। ত্রিপুরাসুর বলে, কিসে ধাক্কা লাগলো? এ আমার দিকেই ঘুরেছে কেন? তৎকালীন দিনের হলো বাণ, আর এখনকারের দিনে হলো কথার বাণ। কথা, এই যে বাক্য বাণ, মহা বাণ। এটা কেমন দেখবেন, একটা ছেলেকে গরু বলছে, ছাগল বলছে। হ্যাঁ, তুই কি ছাগল হয়ে গেলি? তুই কি গরু হয়ে গেলি? আচ্ছা বলো তো মা, গরু কি তার কপালে লেখা আছে? ছাগল কি তার বুকে লেখা আছে? নেই। তবে একটা ছেলেকে গরু বলে, ছাগল বলে। কেন বলে? কারণ তার কথা এমন, কথার দোষে মানুষ থেকে সে ছাগলে এসে দাঁড়িয়ে যায়। মানুষ কথার দোষে সে গরু হয়ে দাঁড়িয়ে যায়। তাই কথা, এই কথার দ্বারাতে মহান হওয়া যায়, আবার কথার দ্বারাতেই মানুষ ছাগল গরু হয়ে যায়। হরি বল, হরি বল। কথার দ্বারাতে মহান। স্বামী বিবেকানন্দ একটা কথা বলে গেল, জীবে দয়া করে যেই জন, সেই জনে সেবিছে ঈশ্বর। চারটে শব্দে আজকে সে মহান। ঠাকুর রামকৃষ্ণদেব বলে গেল, যত মত তত পথ। আজ এই কথার জন্যে আজও সে মানুষ থেকে ঠাকুর হয়ে গেছে। তাই ভাবিয়া করো কাজ, করিয়া ভাবিও না। কারো উদ্দেশ্যে তুমি ছোট বড় করে কথা বলতে যেও না। চোখ থেকে ঝরা জল
যেমন কোনোদিন চোখে যায় না, তদ্রূপ কারো উদ্দেশ্যে ছোট বড় করে কথা বললে সেটা কোনোদিন ফিরিয়েও নেওয়া যায়। হরি বল হরি বল। লক্ষ্য রাখুন, ত্রিপুরাসুরের আগুন বাণ ত্রিপুরাসুরের দিকে ঘুরেছে, নিজের বাণে নিজে ছুটছে, আর এদিকে শিব চোখ বন্ধ করে হরিনাম করেই যাচ্ছে। তাহলে এবার বলুন, শিবকে বাঁচালো কে? কে বাঁচালো? যে নাম করছে সেই বাঁচালো। এই জন্যে বলে এই হলো ভগবান, তিনি ভক্তকে বারে বারে রক্ষা করে যায়। তাই পৃথিবীতে অনেক বন্ধু আছে, কিন্তু আমার ভগবানের বন্ধু আর কে বা আছে? হরি বল হরি বল। হরি দিন বন্ধু জগতের বন্ধু, হরি দিন বন্ধু জগতের বন্ধু, হরি দিন বন্ধু জগতের বন্ধু, হরি দিন বন্ধু জগতের বন্ধু। জীবের করুণা মেলে লোকে, জীবের করুণা মেলে লোকে, জীবের করুণা মেলে লোকে, জীবের করুণা মেলে লোকে। দিনময় হরি এসেছে নদিয়া, দিনময় হরি এসেছে নদিয়ায়, দিনময় হরি এসেছে নদিয়া, দিনময় হরি এসেছে নদিয়ায়। রাধার প্রীতি লয়ে বুকে, রাধার প্রীতি লয়ে বুকে, তাই রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে দুহাত তুলে বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। বলে কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে বল। বলিয়ে রাধা রানী কি? আপনারা বাড়ি যাবেন কি? না না, আমি আপনাদের বলছি না। এই যে দেবতার দল জলের ধারে দাঁড়িয়ে আছে, ভগবান বলল তোমরা যে যার সবাই বাড়ি যাও, আর তোমাদের কোনো চিন্তা ভাবনার কারণ নেই। ত্রিপুরাসুর বলে সে কোথা আছে আমি জানি, তবে তোমাদের চিন্তার কারণ নেই, যে যার বাড়ি যাও। কি চমৎকার দেখুন, দেবতার দল বাড়ি যাচ্ছে, শুধু বলে মানুষের অহংকার আছে, অত না, দেবতাদের কিন্তু অহংকার আছে, তারা অহংকার। কিন্তু অহংকার শূন্য হয়ে যায় কখন? যখন কারো কাছে সে ঠকে যায়, যখন দেখে যে বাপেরও বাপ আছে, যে একটা ইট চাগিয়ে বলে আমার মতো শক্তিমান আর কে আছে, তার সামনে যখন দুটো ইট চাগিয়ে কেউ ধরে, তখনই তার মাথা নিচু হয়ে যায়, না আমার চেয়েও বলবান কেউ আছে। তাই তো এবার দেবতার দল যাচ্ছে, ব্রহ্মা কি ভাবছে? বলে আমার আগুনের শক্তি, একটা দেশলাই কাঠি যদি মারি পৃথিবী পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু ওই ত্রিপুরাসুরকে মারতে পারলাম না। মাথা নিচু।